একটা মেয়ে পায় কয় জায়গা থেকে লক্ষ্য করেন। একটা মেয়ে প্রথমত তাই পিতার কাছ থেকে পায়, নিজের ভাইয়ের কাছ থেকে পায়, নিজের ছেলের কাছ থেকে পায়, নিজের স্বামীর কাছ থেকে পায়। কয় জায়গা থেকে পায়? একটু চারটা আঙ্গুল উঁচা করেন, বোঝাবার জন্য বলছি। কয়টা আঙ্গুল? কয় জায়গা থেকে পায়? নারী পায় চার জায়গা থেকে, পুরুষ পায় কয় জায়গা থেকে? এক জায়গা থেকে। চার জায়গা থেকে সম্পদ পাওয়ার পরে নারীর খরচের কোনো খাত নাই, ঠিক কিনা বলেন? নারী জন্মসূত্রে রানীর মর্যাদা দিয়েছে ইসলাম। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত বলেছে ছেলে বালেগ হয়ে গেলে তার নিজের দায় দায়িত্ব নিজের উপর অর্পিত হয়ে যায়। ইসলাম বলেছে মেয়ের ক্ষেত্রে মাসআলা ভিন্ন। মেয়ে জন্মসূত্রে পিতার অধীনে থাকবে, যতদিন না পর্যন্ত তার বিবাহ না হয় ততক্ষণ পর্যন্ত সে তার স্বামী তার পিতার অধীনেই থাকবে। সব দায় দায়িত্ব তার পিতার। মেয়েটি যখন স্বামীর অধীনস্থ হয়ে যাবে, দায় দায়িত্ব সব চলে যাবে স্বামীর উপরে। স্বামী যদি মারা যায়, সব দায় দায়িত্ব সন্তানের কাঁধে পড়ে যাবে। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে নারী সারা জীবন রানীর মর্যাদায় থাকবে। হয়তো তার দায়িত্ব তার বাবা গ্রহণ করবে, না হয় স্বামী গ্রহণ করবে, না হয় ভাই গ্রহণ করবে, না হয় ছেলে গ্রহণ করবে। কেউ না কেউ তার দায়িত্ব গ্রহণ করেই যাবে। নিজের পক্ষ থেকে খরচ করার কোনো খাত ইসলাম নারীকে দান করে না। এই নারীটা যখন বিবাহ করতে যাবে তখন নারীকে মহারণা দিতে হয় পুরুষের পক্ষ থেকে। কথা ঠিক না ঠিক বলেন তো ভাই? সেটা হোক 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। একটা শিল্পপতি মেয়েকেও যদি আপনি বিবাহ করেন, মহর কি আপনি দিবেন নাকি নারী আপনারে দেবেন? কথা বুঝেন নাই? আপনি যদি একটা বড়লোক মেয়েকে বিবাহ করেন, ধরেন সে শিল্পপতি, শত কোটি টাকার মালিক, আপনি বিবাহ করতে যাচ্ছেন তাকে, মহর কি মহিলা আপনারা দেবেন না আপনি স্ত্রীকে দেবেন? আপনি স্ত্রীকে দেবেন। এটা মানে হচ্ছে এখানেও খরচের খাত নারীর না পুরুষের? এখানেও খরচের খাত পুরুষের। মানে মেয়ের খরচের কোনো জায়গা নাই। আপনি ওলিমা অনুষ্ঠান করবেন, সেখানেও খরচ পুরুষের। আপনার বাড়িতে শ্বশুর বাড়ি থেকে যত লোক এসেছে সেখানেও খরচের খাত আপনার। পৃথিবীতে সন্তান আগমন করেছে, সন্তান গ্রহণ দেওয়ার দায়িত্ব স্বামীর। এর মানে হচ্ছে পুরুষকে শুধুমাত্র একটা জায়গায় দ্বিগুণ দেওয়া হয়েছে, কিন্তু একটা জায়গায় দ্বিগুণ দেওয়ার পরে অসংখ্য দায় দায়িত্ব দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে, তাকে জিম্মাদার বানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে নারী পেল বাবার কাছ থেকে, নারী পায় ছেলের কাছ থেকে, নারী পায় ভাইয়ের কাছ থেকে, নারী পায় স্বামীর কাছ থেকে। চারটা জায়গা থেকে সম্পদ পাওয়ার পরে নারীর খরচের কোনো জায়গা নাই। যতটুকুন পায় পুরোটাই রিজার্ভ থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন আল্লাহ তাআলা নারীকে ঠকিয়েছেন? আরো জোরে বলুন। নারীকে জিতিয়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। নাস্তিকেরা, এরা তো কোরআন পড়ে না, কোরআন সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই। ইসলাম যে কত সুন্দর দর্শন পৃথিবীতে, এজন্য মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব আমাদের উস্তাদ, তিনি বলেছেন নারী অধিকার যদি গঠন করতে হয় তো তাকে নারী কমিশন গঠন করতে হবে। কেন? নারী অধিকার যদি কেউ নিতে চায় তো কোরআন থেকে নিক, হাদিস থেকে নিক। কোরআন হাদিসের অজস্র অধিকার আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। যদি কেউ প্রকৃত অর্থে নারী বান্ধব হয়ে থাকে, সে নারী কমিশন গঠন না করে আল্লাহ তাআলা এই কোরআনে নারীদের যত হক দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করবে। কথা ঠিক কিনা যদি বলেন? এটা কত বড় জঘন্য আইন! তারা সরাসরি আল্লাহ পাকের কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে কমিশন জমা দিয়েছে। এটাকে আইন করে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছে। দেখুন, একদিক থেকে এটা ধর্মীয় বিধিবিধানের লঙ্ঘন, এক। 2 নম্বর, এটা সমাজ প্রথাকে ধ্বংস করে দেওয়ার জন্য কত জঘন্য আইন। হাজার হাজার বছর ধরে ভাই পেয়েছে দ্বিগুণ, বোন পেয়েছে সম্পদে অর্ধেক। এভাবে এখানে যারা বসে আছেন প্রত্যেকের বন্টন নামা এভাবেই হয়ে এসেছে। যদি 2025 সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রে এমন কোনো আইন হয়, ভাই আর বোন এখন সমান হয়ে যাবে, আপনারা কি মনে করেন প্রত্যেকটা ঘরে ঘরে শুধু শান্তির বাতাস বয়ে যাবে?
প্রতিটা ঘরের মধ্যে গৃহ যুদ্ধ লেগে যাবে। কথা ঠিক নেবে ঠিক নেবে, প্রতিটা ঘরে আগুন লেগে যাবে, সমাজ কথা ভেঙে যাবে। মামাদের সাথে ভাগিনাদের যে একটা মহাব্বতের সম্পর্ক আছে সেটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভাগিনারা এসে বলবে বুধবাজার তো মামুর বাড়ি আছে, আমার মা তো অর্ধেক নিয়েছে, বাকি অর্ধেক তো মামুর কাছে আছে, মামু বাকি টাকাটা দিয়ে দেন। বেশি না দিলে অসুবিধা, কেন্দ্রীয় মসজিদের পাশে যে প্লটটা আছে ওটা আমরা দিয়ে দেন, যেহেতু আমার তো মামুর বাড়ি আবদার তো আছে, কি আছে না? এই প্রথা এবারে ভেঙে দিয়ে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যাবে। সুতরাং এই কমিশনটা এটা কোনো সুচিন্তিত কমিশন নয়, এটা হচ্ছে বোতল খাওয়া কমিশন। সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য এই প্রস্তাবনা তারা পেশ করেছে। সুতরাং একদিক থেকে এটা কোরআনের আয়াতের লঙ্ঘন, দ্বিতীয় হচ্ছে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য একটা বড় একটা কারণ, যা আমরা সুস্থ মস্তিষ্কে আমাদের জ্ঞান থাকা সত্ত্বে আমরা এটা কোনোদিন মেনে নিতে পারি। প্রথম অংশ, নারী কমিশন আরো জঘন্য যে কাজ করেছে, তারা বলেছে যে সমস্ত মেয়েরা বাজে কাজ করে, দেহ ব্যবসা করে, তাদেরকে শ্রম আইনে শ্রমিকের মর্যাদা দিতে হবে। মানে যারা রিক্সা চালক তারা একটা শ্রমিক, ভ্যান চালক তারা একটা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, এরপরে দোকানের শ্রমিক, ক্ষেত খামারের শ্রমিক, এরাও যারা দেহ ব্যবসা করে তারাও নাকি এক ধরনের শ্রম দিচ্ছে, কাজ করতেছে। এটা নাকি আইন করতে হবে, এটা গ্যাজেট পাস করতে হবে। এবার আপনারা বলেন তাহলে এদের ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। ইসলাম মানুষকে পরিপূর্ণ একটি জীবন বিধান উপহার দিয়েছে। এমন একটি জীবন দর্শন মানুষকে উপহার দিয়েছে যেখানে নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, মুসলিম অমুসলিম, এমনকি সৃষ্টিকুলের প্রতিটি অংশকে আপন জায়গায় আপন স্থানে যথাযথ মর্যাদায় স্থাপন করে দিয়েছে। যে ধর্মে পশুর অধিকার নিশ্চিত করা হয়েছে, যে ধর্মে গাছপালার অধিকার নিশ্চিত করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজনে গাছ কাটা যাবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়া যাবে না। কারণ গাছের প্রতিটি পাতা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে। কোরআন বলেছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে জিনিস আমি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল না করি। গাছ পাতা পালা, তরুলতা, বৃক্ষরাজি, চাঁদ সূরজ নক্ষত্ররাজি, এমনকি পশু পাখি সব কিছু জিকির করে কার? সুতরাং সেখানে প্রাণীকুলের অধিকারকে নিশ্চিত করা হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে গণমানুষের একটি দাবি উঠেছে রাষ্ট্রের সংস্কার করার জন্য। ঘুণে ধরা এই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা যে অবস্থায় ছিল যদি ওভাবেই চলতে থাকে, একের পর এক জালেম তৈরি হবে, খুনি তৈরি হবে, মাস্তান তৈরি হবে, চাঁদাবাজ তৈরি হবে। সেটা যেন না হয়, এই জন্য রাষ্ট্রের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রকে ঢেলে করে নতুন করে এমন সিস্টেমে যেন সাজানো হয় যাতে করে দুর্নীতির পথটা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন অংশে সংস্কার হাত দিয়েছে। মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য, রাষ্ট্রের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য, নাগরিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য, দেশ এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই উদ্যোগগুলো গ্রহণ করছে। আমরা সেই সংস্কারকে স্বাগত জানাই। আমরাও সংস্কারের পক্ষে। আমরাও সংস্কার ছাড়া হযবরল অবস্থায় রাষ্ট্রে একটা নির্বাচন হোক, আবার আগের মতো জবরদস্তি হোক, পেশি শক্তি খাটিয়ে যার যেভাবে খুশি ক্ষমতার চেয়ার মস্তদকে দখল করুক, এটা এ রাষ্ট্রের মানুষ আর চায় না। ঠিক কিনা বলেন? যার কোনো সংস্কার সকল ক্ষেত্রে প্রয়োজন। খুব সহজে বোঝাবার জন্য একটা কথা বলি, যে পুলিশ প্রশাসন আজকে রাষ্ট্রের কাছে সবচাইতে ঘৃণিত মানুষের কাতারে তারা পৌঁছে গেছে। এর পেছনে কারণ যদি আপনি দেখতে যান, একটা এসআই যখন গভর্নমেন্ট জব নিতে যায় তখন তাকে 10 থেকে 15 লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে। কথা ঠিক না বেঠিক?
সত্য না অসত্য? যে লোকটি অন্যায়ভাবে 10 থেকে 15 লক্ষ টাকা ঘুষ দিল, এটা এমন একটা সিলসিলা, এটা এমন একটা ধারাবাহিক কর্মযজ্ঞ, এই সিস্টেমের বাহিরে চলার কোনো সুযোগ নেই। সরকারি আমলা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালক পর্যন্ত একেবারে টপ টু বাটন, এ টু জেড, রাষ্ট্রের তৃণমূল থেকে একেবারে থার্ড ক্লাস শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে একেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত এ টাকা যখন ভাগাভাগি হয়ে যায়, তখন রাষ্ট্রের কোনো অংশে আর দুর্নীতি বাদ থাকে না। যখন দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, তখন আর সেখানে বেড়ায় যখন খ্যাত খাওয়া শুরু করে, ওই খ্যাত রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং যে পুলিশ অফিসার 10 থেকে 15 লাখ, 15 থেকে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তার কাছ থেকে ইনসাফ আশা করা তো বড় মুশকিল। কথা বুঝেন নাই মনে হয়? এই চেয়ারটাকে যদি সে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে অন্যায়ভাবে এই ফ্যাসিলিটির সাথে গ্রহণ করেছে, এই 20 লক্ষ টাকা তো তার উঠাবার প্রয়োজন আছে না নাই? কোথা থেকে উঠাবে? ইনসাফের সাথে। ইনসাফের সাথে যদি সে কাজ করে, চাকরি করে, মৃত্যু পর্যন্ত এই টাকা উঠাতে পারবে? পারবে। তাহলে মূল বিষয় হচ্ছে আমূল পরিবর্তন সাধন করা। সংস্কার কমিশন আমাদের সংস্কারের দাবিটাই এটাই, এমন একটা সিস্টেম দেওয়া হোক যেখানে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে লোকেরা দায়িত্ব গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? মামা, চাচা, খালু, দুলাভাই এগুলো দেখে যেন মানুষ দায়িত্ব গ্রহণ না করে। যার দরুন দেশের বিভিন্ন অংশে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে, রাষ্ট্রের মানুষও চাচ্ছে রাষ্ট্রে একটা সংস্কার। ইতিমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের কর্মযজ্ঞের মধ্য দিয়ে নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে বাংলাদেশে। বিগত বছরগুলোতেও নারীবাদীরা নারী অধিকারের নামে তারা বাংলাদেশে অনেক প্রপাগান্ডায় ছড়াতে চেষ্টা করেছে। যেমন আমাদের খুব স্পষ্ট মনে আছে, নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার লক্ষ্যে 2011 সালে যখন এই নারীবাদীরা আন্দোলন শুরু করলো, সরকারের কাছে প্রস্তাবনা পেশ করেছিল। কোরআন মাজিদের সূরা নিসার 11 নম্বর আয়াত, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, উত্তরাধিকার সূত্রে একটা মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এই আইনটাকে বাদ দিয়ে তারা বলেছিল আল্লাহর কোরআনের আয়াত নারীদের উপর জুলুম করেছে, সুতরাং নারী এবং পুরুষকে সমান বানিয়ে দিতে হবে। পুরুষও যা পাবে নারী ও পৈতৃক সম্পত্তির মধ্যে তাই পাবে। 2011 সালের কথা আমার মনে আছে, তখন মুফতি আমিনী রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। তিনি হুঙ্কার দিয়েছিলেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহর আয়াত পরিপূর্ণ হয়েছে ইনসাফের উপর ভিত্তি করে, সততা এবং ন্যায়পরায়ণের উপর ভিত্তি করে আল্লাহর আয়াত পৃথিবীতে পূর্ণতা পেয়েছে। আল্লাহর আয়াতের পরিবর্তন করার অধিকার কারো নাই। ঠিক কিনা? তিনি আল্লাহর কোরআনের আয়াতের উপর 2011 সালে তৎকালীন যুগের সরকারকে হাত দিতে দেননি। সংগ্রাম করেছিলেন, মিছিল মিটিং করেছিলেন, রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, গোটা দেশে তিনি হরতালের ডাক দিয়েছিলেন। গোটা দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে হরতাল পালন করে নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রতিবাদ করে আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এভাবে নারীবাদীরা, এটা নতুন নয়, যুগের পর যুগ ধরে চেষ্টা চালাচ্ছে। একে তো এই দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মীয় স্বীকৃতি আছে তাদের অন্তরে, এটাকে নষ্ট করার জন্য প্রপাগান্ডার কোনো শেষ নাই। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, পত্রপত্রিকার লিখনি, সব ক্ষেত্রে তারা ইসলাম ফোবিয়ায় ভুগেছে। মানে ইসলাম একটা আতঙ্কের নাম, এভাবে মানুষের সামনে বুঝিয়ে নারী বান্ধব হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে নারী অধিকারের নামে এই দেশের মানুষের ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে ভিন্ন দেশের কিছু এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা বিগত জীবনে বহুবার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতা নারী কমিশন গঠন হয়েছে, নারী সংস্কার কমিশন। গত 19শে এপ্রিল তারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে তারা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা একটা প্রস্তাবনা পেশ করেছে। দুঃখজনক বাস্তবতা, সেই প্রস্তাবনার মধ্যে এমন কিছু প্রস্তাবনা তারা পেশ করে
যেগুলো এদেশের নারী অধিকারের সাথে না কোনো সংশ্লিষ্ট আছে, না এদেশের মানুষের সভ্যতার সাথে কোনো সংশ্লিষ্টতা আছে, না এদেশের পারিবারিক কালচারের সাথে এদের কোনো সংশ্লিষ্টতা আছে, বরং নারী বান্ধব হয়ে নারী বান্ধবের নামে, নারী সংস্কার কমিশনের নামে যদি এগুলো গভর্নমেন্ট বাস্তবায়ন করতে যায়, তাহলে ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষের মধ্যে ঝগড়া এবং বিবাদ তৈরি হবে, ধর্মহীন একটি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গোটা দেশের মানুষ জাহান্নামের পথে রওনা হবে। দেশের মেধাবী আলেম সমাজ, চৌকুশ আলেম সমাজ, গোটা জাতির কান্ডারি রাহবার, ঈমান এবং আমলের পাহারাদারি করেছে বিগত জীবনে বহুবার। এদেশের আলেম সমাজ এদেশের ধর্মকে অটুট রাখার স্বার্থে জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, রাষ্ট্র থেকে তারা বিদেশে পাড়ি জমিয়েছে, দেশান্তরিত হয়েছে, কিন্তু অপশক্তিকে মাথা চারা দাঁড়াতে তারা সুযোগ দেয়নি। এদেশের আলেম সমাজ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। 2013 সালে শাপলা চত্বরের ইতিহাস তার অনন্য এক নমুনা। আপনারা দেখেছেন সেখানে আলেম ওলামাদের কোনো সিট ভাগাভাগির কোনো অধিকার ছিল না, মিশনও ছিল না। একমাত্র দ্বীন ও ইসলামের স্বার্থে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন। কত আলেম সেদিন শহীদ হয়েছিলেন, কত মানুষ সেদিন রক্তাক্ত হয়েছিলেন, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছিলেন, কত মানুষ গুম হয়েছিলেন। আমরা কত আলেম ওলামারা মসজিদ ছাড়া হয়েছিলাম, এলাকা ছাড়া হয়েছিলাম, বাড়ি ছাড়া হয়েছিলাম। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর আমাদেরকে হয়রানি করা হয়েছে একমাত্র ইসলামের কথা বলার অপরাধে। আল্লাহর রহমতে কিয়ামত পর্যন্ত আলেমদের এই দায়িত্ব আলেমরা ধরে রাখবেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আর আলেমদের ডাকে এদেশের সাধারণ মানুষ সর্বকালের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ সারা সবসময় দিয়ে এসেছে, ভবিষ্যতেও দিয়ে থাকবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কিছু আবেদন। নারী কমিশন যে গঠন করে আপনার কাছে যে প্রস্তাবনাগুলো পেশ করেছে, এর মধ্যে জঘন্য কিছু প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হচ্ছে পৈতৃক সম্পত্তির মধ্যে নারীর উত্তরাধিকার আইনে নারী এবং পুরুষকে ধর্মীয় বিধানকে ভেঙে দিয়ে সমানভাবে অধিকার নিশ্চিত করতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বোঝাবার জন্য বলি। আল্লাহ তাআলা পৈতৃক সম্পত্তির মধ্যে ভাই বোনের, ভাইয়ের অংশটা দ্বিগুণ করেছেন, বোনের অংশটা অর্ধেক করেছেন। এটা আপনাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে একটা জায়গায় পুরুষকে মনে হয় বেশি দেওয়া হচ্ছে, কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে দেখবেন পুরুষকে খুবই কম দেওয়া হয়েছে, বরং নারীকে বেশি দেওয়া হয়েছে। কয়েকটা এক্সাম্পল দিই। একটা ছেলে শুধুমাত্র পৈতৃক সম্পত্তি থেকে ওয়ারিশ পায় শুধুমাত্র তার বাবার কাছ থেকে, ঠিক কিনা? কি নারী বান্ধব বলা যায়, নাকি নিকৃষ্ট ভাষায় আমি এই শব্দ উচ্চারণ করতে পারবো না, শুধু এতটুকু বলবো এরা নারী বান্ধব নয়, এরা পতিতা বান্ধব। ঠিক কিনা? চিল্লাই বলে। এরা নারী বান্ধব নয়, পতিতা বান্ধব। নারী যদি অধিকার দিতে মনে চায়, তাহলে আমি বলতে চাচ্ছি নারীদের পতিতাবৃত্তি বন্ধ করে দিয়ে তাদেরকে একটা মর্যাদাপূর্ণ কাজে তারা যেন অংশদারিত্ব গ্রহণ করতে পারে, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই ব্যাপারে উদ্বুদ্ধ গ্রহণ করা হোক। ঠিক কিনা বলে? সে একটা কমিশন গঠন করা হোক, মেয়েরা যেন ওই বাজে দিকে না যায়, তারা যেন ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয়, উদ্বুদ্ধ হয়, সেভাবে কমিশন গঠন করা হোক। না, এই কমিশন গঠন না করে তারা সেখানে অবৈধ কাজ করবে, জেনা করবে, ব্যভিচার করবে। জেনা ব্যভিচার করলে যে আপনি খারাপ দিচ্ছে দেখেন, ছেলে যেন দেখতে না পারেন, তাকে লাইসেন্স দেওয়া হবে, সেও আপনার মতো শ্রমিকের মর্যাদা পাবে। হিন্না সারাকার নাউজুবিল্লাহ। এটা কি এই সমাজ প্রথার বিরুদ্ধাচরণ নয়? এটা কি আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধাচরণ নয়? আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন
যদি অবিবাহিত হয় ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এরা যদি জিনা ব্যভিচার করে প্রমাণ পাওয়া যায় তাহলে এদের প্রত্যেককে নারী এবং পুরুষে 100 করে বেত্রাঘাত করবে। খবরদার এদেরকে পিটাবার সময় ওয়ালা তাখুযকুম বিহিমা ওয়াফাতুন, এদের ভিতরে শাস্তি প্রয়োগ করতে গিয়ে অন্তরের মধ্যে যেন মায়ার উদ্রেক না হয়, এমন যেন না হয় একেবারে অল্প বয়সের মেয়ে না হয় একটা অন্যায় করে ফেলেছে এতগুলো মাইর দেব মায়া লাগে অন্তরে। আল্লাহ পাক বলেছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান যদি আমি আল্লাহর উপর থাকে, ঈমান যদি পরকালের উপর থাকে, খবরদার ব্যভিচার যারা করেছে তাদের ব্যাপারে নমনীয় হওয়া যাবে না। আর এই শাস্তি যখন প্রয়োগ করবে এটা গোপনেও করতে পারবে না, যে মান সম্মান নষ্ট হবে, এলাকার সবাই জানাজানি হয়ে যাবে, তাহলে অমুকে আর সমাজের মধ্যে চলতে পারবে না, এটাও যেন না হয়। দেখুন আমাদের দেশে যখন হোটেলগুলোর মধ্যে হানা দেওয়া হয় তখন মেয়েরা বোরকা দিয়া আড়াল করে নিজের চেহারাটাকে ঢেকে রাখতে চায়, কথা বলেন ঠিক কিনা? এখন আড়াল করা কেন? আল্লাহ পাক বলছেন খবরদার এদেরকে শাস্তি দেওয়া হবে প্রকাশ্য দিবালোকে। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন, ইমানদারদের একটা অংশ এদের সাক্ষী থেকে উপস্থিত জনতার সামনে 100 বেত্রাঘাত করতে হবে। যেখানে জিনা ব্যভিচার করলে 100 বেত্রাঘাতের আইন দিয়েছে আল্লাহ, যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে মৃত্যুদণ্ডের আইন দিয়েছে, সেখানে নারী বান্ধবতার নামে নারী কমিশন তারা জমা দিয়েছে, যদি কেউ জিনা ব্যভিচার করে, দেহ ব্যবসা করে, তাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতের সুস্পষ্ট লঙ্ঘন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা জমা দিয়েছে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, এই আইন বাংলাদেশে বাস্তবায়িত হোক, এটা আপনারা চান? এটাকে আপনারা হতে দেবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আপনি এই জায়গাটায় বসে আছেন। যদি শহীদের রক্ত না দিত তাহলে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতেন, সরকারের চেয়ারে বসে থাকতে পারতেন না। এই নারী কমিশন আপনার কাছে কমিশন পত্র জমা দিয়েছে, তারা প্রস্তাবনাগুলো দিয়েছে মূলত আপনাকে জনবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এই সমস্ত নারীবাদীরাই বিগত বছরগুলোতে আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী লীগের সরকারকে এরাই ভারতের বন্ধুত্বের খাতির তৈরি করে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে পশ্চিমাদের কাছ থেকে তাদেরকে ভালো বানাবার জন্য গোটা জাতির কাছ থেকে যেভাবে তারা বিচ্ছিন্ন করে দিয়েছে, এরা আপনাদেরকেও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে। অনতিবিলম্বে এই নারী কমিশন বাতিল করতে হবে, ঠিক কিনা বলেন? প্রস্তাবনা যা দিয়েছে এগুলা সব ডাস্টবিনে ছুঁড়ে মারতে হবে। শুধু ছুঁড়ে মারলে হবে না, এই নারী কমিশনের সাথে দায়িত্বশীল প্রত্যেকটা নারীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। ভাইরা আমার, শুধু কি তাই, কমিশনে আরো দাখিল করা হয়েছে বহু বিবাহকে রোধ করতে হবে, বাল্য বিবাহ বন্ধ করতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, বাল্য বিবাহ বেশি ক্ষতিকারক নাকি বাল্য প্রেম বেশি ক্ষতিকারক? সবাই জুড়ে বলেন। বাল্য বিবাহ নিয়ে এত মাথা ব্যথা, বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই কেন? একেবারে ক্লাস 6 থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি মাদ্রাসা পর্যন্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে। কথা বলতে হবে, ঠিক নেবে? ঠিক। এই ভাইরাস যে ছড়িয়ে পড়লো, অবৈধ মেলামেশা হচ্ছে, জিনা ব্যভিচার হচ্ছে, অবৈধ প্রেম হচ্ছে, সেগুলো বন্ধের কোনো কমিশন নাই, কোনো আইন নাই। বিবাহ দিতে গেলেই দাঁড়িয়ে গেছে দণ্ড, দাঁড়িয়ে গেছে চেতনা দণ্ড দাঁড়িয়েছে, যা নারীরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে স্পষ্ট, শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের জামাই হযরত আলীকে ডেকে বলেন, ইয়া আলী, সালাসুন লা তুআখিরহা, 3টি কাজে কখনো বিলম্ব করবে না। 1 নাম্বার as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে খবরদার বিলম্ব করবে না, সময় মতো নামাজ পড়ে নিবে। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে
জানাজার নামাজ আদায় করতে কাল বিলম্ব করবে না, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ের জন্য যোগ্য পাত্র যদি পেয়ে যাও, খবরদার খবরদার বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করবে না। বিবাহকে ইসলামে এত বেশি সহজ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইসারুহা মাউনা, যে বিবাহের মধ্যে সবচেয়ে খরচ কম, ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বরকত নাজিল করে দেন। বিবাহকে একদম সহজ করা হয়েছে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক বেশি কঠোর করা হয়েছে ইসলামে, পক্ষান্তরে বিবাহকে একদম সহজ করা হয়েছে। বিবাহ যদি সহজ হয়, যুবকদের চরিত্র ভালো থাকবে, মেয়েদের চরিত্র ভালো থাকবে, ঠিক কিনা বলে? নারী কমিশন যে আইন প্রস্তাবনা করেছে, যে প্রস্তাব দিয়েছে, সেখানে জিনা ব্যভিচারকে সহজ করা হয়েছে, বিবাহকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বাল্য বিবাহ রোধ করতে হবে। আরেকটা প্রস্তাবনা, জঘন্য প্রস্তাব দিয়েছে কোরআনের আয়াতের বিরুদ্ধে, যে বহু বিবাহ রোধ করতে হবে। এই যে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ, এটা আইন করে বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ, এই যে বিবাহের আইন, এটা কোরআন শরীফে আছে না নাই? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুটা দুটা, তিনটা তিনটা, চারটা চারটা তোমরা বিবাহ করবে, তোমাদের যতগুলো পছন্দ হয়। কিন্তু খবরদার, ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান, যদি এরকম মনে হয় যে তুমি সমতা রক্ষা করতে পারবে না, স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারবে না, তাহলে তুমি কয়টা করবে? তাহলে তুমি একটা বিবাহ করবে। কিন্তু একটা বিবাহের শ্রেষ্ঠত্ব ইসলামে বোঝানো হয় নাই, তাহলে বোঝানো হয়েছে একাধিক বিবাহই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ঠিক কিনা বলেন? একাধিক বিবাহ কার কাছে বেশি পছন্দনীয়? এখন শুনেন কেন একাধিক বিবাহ এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হয় আমাদের সমাজে। কেউ যদি 10টা অবৈধ প্রেম করে তাহলে খারাপ বলা হয় না, কিন্তু বিবাহ যদি 2টা করে বলে সর্বনাশ হয়ে গেছে, ওই হুজুরের পিছনে আর নামাজ পড়া যাবে না, হুজুরের চরিত্র খারাপ। বলে কি হয়েছে? হুজুর আরেকটা বিয়ে করছে। কি আছে না? যে আবার হুজুরের এই সমালোচনা করছে, উনি আরেকটা বিবাহ করছেন, পরে যদি ভালো করে সার্চ করেন, ও দেখবেন ও 32টা মেয়ের সাথে অবৈধ প্রেম করে বেড়াচ্ছে। যিনি হুজুরের ব্যাপারে এই মন্তব্য করেছে যে হুজুরের চরিত্র শেষ, হুজুর 2টা বিয়ে করছে, আপনি ওর ব্যাপারে খবর নেন, দেখবেন ও বউ বাদ দিয়া আরো কত জায়গার মধ্যে গিয়া আপনার টাইম পাস করতেছে, তার কোনো হিসাব নাই। হুজুর যে টাইম পাস না করে বিবাহ করছে, এটাকে সে খারাপ দৃষ্টিতে দেখতেছে। এটাই হচ্ছে শয়তানের অপকৌশল। কথা বলতে হবে, ঠিক কিনা? একদিক থেকে একাধিক বিবাহ, এটা শুধুমাত্র শরীয়ত সম্মতই নয়, এটা বিজ্ঞান সম্মত, এটা রাষ্ট্র সম্মত, এটাই প্রাকৃতিক ভাবে ইনসাফপূর্ণ। দেখেন, একটু কয়েকটা বিষয় লক্ষ্য করেন। যারা বলে যে একটা বিবাহ করলেই হবে, এরপর আর করার কোনো সুযোগ নাই, তারা কি জবাব দেবে? বাংলাদেশে এই বছর যে জরিপ চলেছে, মানুষ সংখ্যা গণনা করা হয়েছে, আদমশুমারি হয়েছে, বাংলাদেশে জনসংখ্যা পুরুষের তুলনায় 16 লক্ষ বেশি নারীর সংখ্যা। কত লাখ? একটু জোরে বলবেন, আরো চিল্লায় বলেন। এখন আপনি যদি ওই বাল এবং রামদের মতো বলেন যে বিবাহ একটা হবে, এই 16 লক্ষ নারীকে আপনি কোথায় পাঠাবেন? পতিতালয় পাঠাই দেবেন? কি ফয়সালা? এর বৈজ্ঞানিক জবাব দেবেন, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, আপনি একটা বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না। পৃথিবীর ইতিহাস বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে, বন্ধাত্ব পুরুষের হতে পারে, কিন্তু সেটা হাজারে লাখে 2-1টা পুরুষ বন্ধাত্ব হয়। নারীর বন্ধাত্ব হয় অ্যাভেলেবল। নারীর সন্তান ধারণ ক্ষমতা অক্ষম হয়ে যায়। আপনি যদি আইন করেন একাধিক বিবাহ করতে পারবে না, তো আপনার বংশ পরম্পরা টিকে থাকবে কিভাবে? আপনাকে বাস্তব এবং বৈজ্ঞানিক জবাব দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রেও একজন পুরুষের একাধিক বিবাহের প্রয়োজন। 2 নাম্বার 3, গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য বিধবা তৈরি হয়, অসংখ্য নারীরা স্বামী হারিয়ে ফেলে। এর পেছনে কারণ, নারীরা, পুরুষরা যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধে অসংখ্য পুরুষ শহীদ হয়, নারীরা শহীদ হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? আপনাদের
আপনাদেরকে বোঝাবার জন্য বলি, এই যে ইসরায়েল এত বছর ফিলিস্তিনের উপর হামলা করে আমার মা বোনদেরকে নির্যাতন করেছে, মেরেছে, আপনারা একটা আনন্দের সংবাদ গ্রহণ করেন, এখন তারা সৈনিক সংকটে ভুগতেছে। অসংখ্য পুরুষ ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এখন আপনি যদি বলেন একটা নারী একাই একজন স্বামীকে আটকায় রাখবে, সে অন্য কোনো স্ত্রীকে আর গ্রহণ করতে পারবে না। অসংখ্য নারীরা যে স্বামী হারিয়েছে, বিধবা হয়েছে, কিংবা ডিভোর্স প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হয়েছে, এই নারীদের যাওয়ার জায়গা কোথায়? 3 নাম্বার প্রশ্ন, কথা ঠিক না ঠিক যদি বলেন। এর মানে হচ্ছে ইসলাম যে বিধিবিধান দিয়েছে এটা একদিক থেকে, আরেকটা প্রশ্ন বলি আপনাদেরকে, একজন নারী মাত্র 50-এর কাছাকাছি বয়স চলে গেলেই তার জৈবিক চাহিদা শেষ হয়ে যায়, মিন্স অনেকের বন্ধ হয়ে যায় 50 থেকে 55 বছরের ভিতরে, তার আর সেক্সুয়াল চাহিদা থাকে না, জৈবিক চাহিদা থাকে না। একজন পুরুষ 80 থেকে 90 বছর পর্যন্ত তার মধ্যে জৈবিক চাহিদা থেকে যায়। আপনি যদি আইন করে একজন পুরুষ আর সেকেন্ড বিবাহ করতে পারবে না, তাহলে এই বাকি 20 বছর, 30 বছর, 40 বছর সে কি পতিতালয়ে গিয়ে সময় কাটাবে? নাউজুবিল্লাহ বলেন। তাহলে এর মানে হচ্ছে, এখন আপনারা আপনাদের কাজের কথায় আসেন, যারা এক বিবাহের দাবি তুলে তারা কোন পরাদর্শে বিশ্বাসী? তাদের বাস্তব জীবন হচ্ছে এই, যারা এই পশ্চিমা থেকে সবকটা নিয়ে এসেছে ওদের দিকে একটু তাকায় দেখেন, ওরা বিবাহ কথা মূলত বিশ্বাসই করে না। ওরা নিজেরা লিভ টুগেদার করে, বিবাহ করার আগে 1 বছর স্বামী স্ত্রীর মতো সংসার করে, এরপরে তারা বলে যে 2-3 বছর সংসার করার পরে সিদ্ধান্ত নেব যে তারা বিবাহ করা যায় কিনা। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। গেল একটা। দ্বিতীয় নাম্বার, তারা গার্লফ্রেন্ড ব্যবহার করে, স্ত্রী ব্যবহার করে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, একটা নারী গার্লফ্রেন্ড হিসেবে উত্তম নাকি স্ত্রী হিসেবে সম্মানিতা? কারণ স্ত্রী হলে তাকে মর্যাদা দিতে হয়, ভরণ পোষণ দিতে হয়, উত্তরাধিকার সম্পত্তি দিতে হয়, সামাজিক অধিকার দিতে হয়, কিন্তু গার্লফ্রেন্ডে কোনো অধিকার দিতে হয় না, শুধুমাত্র তাকে ব্যবহার করা যায়। তাহলে এবার আপনারা বলেন, গার্লফ্রেন্ডের কালচার ভালো নাকি স্ত্রী হওয়ার কালচার ভালো? ইসলামে এত সুন্দর সুন্দর একাধিক বিবাহের যে আইনগুলো রয়েছে, এই সৌন্দর্যতা উপলব্ধি করতে না পেরে ওরা জিনা ব্যভিচারের পন্থাকে খুঁজে বেড়াতে চায়, যা ইনশাআল্লাহ বাংলাদেশের 90% মুসলমানদের দেশে এটা কোনোদিন বাস্তবায়িত হতে পারবে না। যদি এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়, আরেকটা যদি জুলাই